অতিরিক্ত সময়ের নাটকীয় গোলে আর্জেন্টিনাকে হারিয়ে ১৬ বছর পর আবারও বিশ্বকাপ জিতেছে স্পেন। তবে ফাইনালের আলোচনা শুধু শিরোপা জয়ে সীমাবদ্ধ ছিল না। মেসির অশ্রুসিক্ত বিদায়, মাঠে উত্তেজনা, ট্রাম্পকে ঘিরে বিতর্ক আর ইতিহাসের প্রথম হাফ টাইম শো মিলিয়ে বিশ্বকাপ ফাইনাল হয়ে ওঠে স্মরণীয়। শেষ বাঁশি বাজার পর আবেগ ধরে রাখতে পারেনি লিওনেল মেসি। অতিরিক্ত সময়ে গোল হজম করে টানা দ্বিতীয় বিশ্বকাপ জয়ের স্বপ্ন ভেঙে যায় আর্জেন্টিনা। চোখে জল নিয়ে মাঠ ছাড়েন ফুটবল ইতিহাসের অন্যতম সেরা এই তারকা। পরে স্পেনের তরুণ ফুটবলার লামিন ইয়ামাল এগিয়ে এসে তাকে সান্ত্বনা দেন। দুই প্রজন্মের এই মুহূর্তটি ছুঁয়ে যায় কোটি ভক্তকে। অন্যদিকে ২০১০ সালের পর আবারও বিশ্বকাপ ট্রফি ঘরে তোলে স্পেন। ইউরো ও ন্যাশনস লিগের পর এবার বিশ্বকাপ জিতে নতুন ইতিহাস গড়েছে লুইস দে লা ফুয়েন্তের দল। তবে ম্যাচ শেষেও থামেনি উত্তেজনা। দুই দলের কয়েকজন ফুটবলারের মধ্যে ধাক্কাধাক্কি ও বাকবিতণ্ডার ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এগিয়ে আসেন ম্যাচ কর্মকর্তারা। ফাইনালে উপস্থিত ছিলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। পুরস্কার বিতরণী মঞ্চে তাকে ঘিরেও তৈরি হয় ব্যাপক আলোচনা। ট্রফি হস্তান্তরের পরও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিছু সময় মঞ্চে অবস্থান করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়। একই সময়ে ট্রাম্পের সঙ্গে হাত না মেলানো স্পেনের তরুণ তারকা লামিন ইয়ামালের ঘটনাও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। এবারের বিশ্বকাপে আরেকটি নতুন সংযোজন ছিল ইতিহাসের প্রথম হাফ টাইম শো। সুপার বোলের আদলে আয়োজিত এই অনুষ্ঠান ফুটবল বিশ্বে নতুন মাত্রা যোগ করেছে। মাঠের লড়াইয়ে স্পেনের শিরোপা জয় যেমন ইতিহাসে জায়গা করে নিয়েছে, তেমনি মাঠের বাইরের এসব নাটকীয় ঘটনা ২০২৬ বিশ্বকাপ ফাইনালকে স্মরণীয় করে রাখবে বহুদিন। সাব্বির হোসেন হিরণ, দেশকাল নিউজ।